আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব শর্টস আপলোড করতে হয়। ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। চলুন শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য অনেকেই কনফিউশনে থাকেন কোথা থেকে গিয়ে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, ভিউ হবে। তো অনেকেই চলে যায় প্রথমেতে ইউটিউব স্টুডিওতে। আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে যাব না, তো আমরা প্রথমে চলে যাব ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমত চলে যাব শর্টসে। শর্টস অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে ক্যামেরা শো করতেছে, তো আমরা এখান থেকে শর্ট সিলেক্ট করে রাখছি। তো এখানে ভিডিও থাকতে পারে আপনাদের এখানে, তো আপনারা শর্ট সিলেক্ট করে নেবেন। তো শর্ট সিলেক্ট করে নিয়ে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ভিডিওটাকে কেটে আপনারা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখলে ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আমরা এখান থেকে 20 সেকেন্ড সিলেক্ট করে রাখবো। তো আপনারা চাইলে এই ভিডিওটাকে ক্যাপকাট বা অন্য অ্যাপ দিয়ে শর্ট ভিডিও বানিয়ে নিতে পারেন। তো আবার চাইলে ইউটিউবে এসেও লং ভিডিওকে আপনি শর্ট করে এডিট করে আপলোড করতে পারবেন। তো আমরা এখানে আমার একটা লং ভিডিওকে শর্ট করে আপলোড করতেছি। আমার একটা লং ভিডিওকে কেটে 20 সেকেন্ড করে নিলাম, করে এখানে আপলোড করব। আমার শর্ট ভিডিওটা হবে ইউটিউবের গুরুত্বপূর্ণ 3টি সেটিং। তো আমি এখানে লিখে দেব ইউটিউবের গুরুত্বপূর্ণ 3টি সেটিংস। আমি এখানে আমার ভিডিওর মূল বিষয়বস্তু এখানে লিখে দিচ্ছি যেন দেখতে ভিডিওটা আরও আকর্ষণীয় লাগে। তো আপনারা চাইলে এখানে লিখতেও পারেন বা না লিখলেও কোনো সমস্যা হবে না। তো লেখা শেষ হয়ে গেছে, তো এখন আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি দেখেন টাইটেল অ্যাড করতে পারবেন এবং কি থাম্বনেলও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে টাইটেল ডিসক্রিপশন কিছুই অ্যাড করব না। তো অ্যাড না করে আমরা এখানে আনলিস্ট রাখবো। আনলিস্ট রেখে ভিডিওটাকে আপলোড করে দেব। এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার শেষে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা চলে যাব, এখন আমরা কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখেন আমি এই ভিডিওটাই ইউটিউব থেকে আপলোড করেছিলাম। এখন আমরা যে ভিডিওটা ইউটিউব অ্যাপস থেকে আপলোড করেছিলাম সেই ভিডিওর 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা প্রথমত আমি আগে থেকে একটি টাইটেল তৈরি করে রেখেছিলাম, এখন ওই টাইটেলটা এখানে বসিয়ে দেব। তো আপনারা চাইলে আগে থেকে টাইটেল তৈরি করে রেখে এখানে এনে বসিয়ে দিতে পারেন। তো এখন আমরা চলে যাব ডেসক্রিপশনে। তো আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করে দেব। ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমাদের যে 8 মিনিটের ভিডিওটা আছে ইউটিউব 3টি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে, তো এই ভিডিওটা শর্ট ভিডিওর নিচে অ্যাড করে দেব। তো এখান থেকে দেখেন আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি, এখানে আমি অ্যাড করে দিলাম। আপনারাও এইভাবে আপনার লং ভিডিওটাকে শর্ট ভিডিওর নিচে অ্যাড করে নেবেন। তো এখন আমরা ট্যাগ দিয়ে নেব। তো আমার ট্যাগগুলো আগে থেকে তৈরি ছিল, তো আমি ট্যাগ দিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে ভাইরাল ট্যাগগুলো দিবেন বেছে বেছে। তো আমি এখান থেকে ট্যাগ দেওয়া শেষ। তো এখান থেকে আর কিছু দিতে হবে না। তো আপনারা চাইলে এখানে লোকেশন দিতে পারেন। তো আমি এখানে লোকেশন আর দিচ্ছি না। তো এখান থেকে আমি লোকেশন দেব না, না দিয়ে এখান থেকে আমি সেভ করে দেব। যদিও আপনার লোকেশনটা কোনো ম্যাটার করে না, তো আপনারা যদি চান তো এখান থেকে লোকেশন দিতে পারেন। তো আমি এখান থেকে আর লোকেশন দেব না। এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ সেটিং। তো যেখানে তীর মার্কটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই দুইটা অপশন থেকে আপনার ভিডিওটা যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করে দেবেন। আর যেহেতু আমার ভিডিওটা বড়দের ছোটদের সবাই দেখতে পারবে, সবার জন্য, তো আমরা নো ক্লিক করে দিলাম। তো আপনারাও যদি ছোটদের জন্য হয় ইয়েস সিলেক্ট করে দিবেন, আর বড়দের জন্য হলে নো সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা আনলিস্ট অপশনে ক্লিক করব।
আনলিস্ট অপশনে ক্লিক করে আমাদের যে ভিডিওটা আনলিস্ট থেকে পাবলিক করে দেব। পাবলিক করে দিয়ে এখানে কর্নার আইকনে সেভ বাটনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব। এই যে দেখেন, তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল। এটা হচ্ছে প্রফেশনালভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার প্রসেসটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার অনেকটাই চান্স থাকবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।